সিস্টেম হয়। আজরাইল বলেন দুইটা সিস্টেম হুজুর। বলে একটা সিস্টেম হলো জাহান্নামী, আর একটা সিস্টেম হলো সরাসরি জান্নাতি। বলে আজরাইল আমাকে জান্নাতের সুসংবাদটা, জান্নাতের সিস্টেমটা আমাকে তুমি বুঝাও, আমার উম্মতের জান কেমনে করে কবজ হবে। আজরাইল বলেন যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মানলো, দুনিয়ার মাধ্যমে আকাম কুকাম করলো না, গুনাহ থেকে হেফাজতে থাকলো, উলামায়ে কেরামকে মহব্বত করলো, উলামায়ে কেরামের সাথে উঠা বসাটা ঠিক রাখলো, আত্মীয় স্বজনের মাধ্যমে সে ঠিক ছিল, মানুষটাকে মহব্বত করতো, সে একজন নামাজি ব্যক্তি ছিল, সে কার অন্যায় করে না, কার ক্ষেতের সীমালিয়া খেলাখেলি করে না, কার হক নষ্ট করে না, সন্তানের হক নষ্ট করলো না, ছেলে মেয়ে দুজন উভয় পক্ষের হক ঠিকঠাক হিসাবে দুনিয়ার মাধ্যমে বুঝাইলো, আল্লাহকে ভয় করনেওয়ালা ছিল। বন্ধুগণ, নবীকে বলতেছে আপনার উম্মতের মাধ্যমে না, আরো আগে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের সাথে একই সিস্টেম ছিল। ওই রকম একজন আল্লাহ প্রেমিক বান্দা যার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে ব্যক্তির উপরে আল্লাহ পাক খুশি হয়ে যায়, ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের উপরে খুশি থাকে, আজরাইল বলতেছে আল্লাহ পাক বলেন অমুক বান্দার জান কবজ করার সময় হয়ে গেছে। উনি আমার প্রেমিক বান্দা ছিল, আমাকে মহব্বত করত, তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে কবরের ভয়ে দুঃখে দুঃখে কাঁদতো, নামাজের মাধ্যমে দোয়া করে আমার ভয়ে দুঃখে দুঃখে কাঁদতো, কবরের ভয়ে দুঃখে দুঃখে কাঁদতো। এইভাবে জিন্দেগি যে পার করছে, আজরাইলকে আল্লাহ পাক হুকুম করে, হে আজরাইল, জান্নাত থেকে একটা সাদা কাপড়ের টুকরা নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাদা কাপড়টা দিয়ে কি করে? আজরাইলকে বলল, আল্লাহ বলেন হে আজরাইল, জান্নাত থেকে একটা সাদা কাপড়ের টুকরা নিয়ে যাও, ওই কাপড়টার মাধ্যমে জান্নাতের বেশকে আম্বরের গ্রান তুমি লাগায় নিয়ে যাও। আমরা যে জুম্মা নামাজ পড়ি বা ঈদের মধ্যে যাই, তে আমরা শরীরের মধ্যে আতর লাগা যায় না গো? যার শরীরের মধ্যে আতরের গ্রান তাহে, যার লগে হে বয়া তাহে, সেই মানুষটারও অল্প আনন্দ লাগে না, তার শরীর থেকে একটা সুগ্রাণ আইতাছে। আর যে এমনি গোসলের খবর নাই, আজাদ দিছে, কাজ কাম এমন ব্যস্ত, দৌড় বেড়ে গেছে, খালি গিয়া দৌড় দিয়ে গিয়া খার হয়েছে, কিন্তু যার লগে খার হয়েছে হে তার তো অসহ্য হয়ে গেছে, কারণ তার শরীরে থেকে পচা গন্ধ আইতাছে। যার শরীর থেকে পচা গন্ধ হয়, তার পাশে যে মানুষটা বওয়া নামাজ পড়ে, তার কি ভালো লাগে? ভালো লাগে কি? দোয়া করে আল্লাহ কেমন মানুষ নামাজের কাছে, আমি তুমি আমার খাড়া করলা, আমি ভালো করে নামাজটাই আদা করবো হইতাছি না, নাহের মধ্যে দুর্গন্ধ হইতাছে। ঠিক তেমন আজরাইল বলেন আল্লাহ পাক আমাকে হুকুম দেয়, যারা আল্লাহ প্রেমিক বান্দা, আল্লাহকে ভয় করেছে, কবরের চিন্তা ব্রেনটির মধ্যে ঢুকাইছে, এমন ব্যক্তির কারণে জান্নাত থেকে আজরাইল মিশকে আম্বরের গ্রান নিয়ে আসে, ওই কাপড়টার মাধ্যমে গ্রানটা মাইখে আসে, আইসা ওই কাপড়টা ওই আল্লাহ প্রেমিক বান্দা যার সময় শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, ওই ব্যক্তির নাকের মাধ্যমে কাপড়টা লাগায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আজরাইল বুঝাইতেছে নবী, ওই মানুষটার নাকের মাধ্যমে আমি কাপড়টা ধরার সাথে সাথে মানুষটার মুখে দিয়া মুস্কি হাসি আইসা যায়। আমরা অনেক মানুষ দেখি মৌতের সময় কম্বলের নিচে মুখ নাই, মুখটা বিগড়া যায়, শয়তানের মতন দেখা যায়, মানুষের দেখা থেকে ভয় পায়। আবার কোন মানুষ আছে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় নিজেও কলিমা পড়ে, অন্যকেও কলিমা পড়ায়, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ঠিক না গো? এইভাবে অনেক মানুষ আছে হাসতে হাসতে মৌতের সময়, মৃত্যুর পরেও মানুষ বলে অমুকের জানাজার নামাজ পড়ে আইছি, তাকে আমি দেখলাম সে যেন ঘুমায়া রয়েছে একবারে, তার মুখের মধ্যে যেমন মুস্কি হাসি। আজরাইল বলতেছে নবী, আল্লাহ প্রেমিক যারা আপনাকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর হুকুম আহকাম মানে, আকাম কুকাম থেকে যারা বিরত থাকে, এমন মানুষ জান্নাতের সুগ্রাণ তার নাকের মাধ্যমে দেওয়ার সাথে সাথে সে পাগলের মতন হয়ে যায়। আজরাইলকে বলে আমার জান কবজ করো, তাড়াতাড়ি আমার জান কবজ করো, আমার নাকের মাধ্যমে জান্নাতের ঘ্রাণ আইসা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এমন মানুষ যেমন একটা শিশু সন্তান তার মার স্তন থেকে দুধ টান দেয়, বলেন দেখি শিশু সন্তানকে মা দুধ খাওয়ানোর জন্য মা পাগল হয় না মা বিরক্ত হয়? বিরক্ত হইব।
সন্তান কান্দার সাথে সাথেই মা বলে, হে বাবা, হে আম্মা, হে আমার মা আদরের হে আমার আদরের মেয়ে, দুধ খাও। বাবা তুমি দুধ খাও। অনেক ডাক মায়ের তার সন্তানদের ডাকে, ডাকে তো দুধ খাও, খাও। মা বলে, সন্তান দুধ যতই খায় আমার ততই তৃপ্তি আসে, মজা লাগে। আমার সন্তান আমার দুগ্ধ পান করতেছে, আমি গমই পাই না। বলে, একজন নেককার বান্দার জান আমি এইভাবে কবজ করি, সে যেন নিজের মার স্তন থেকে দুধ খাইলে মা যেমন টের পায় না, আল্লাহওয়ালা বান্দা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ঠিক এমনই সেও টের পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন, হে আজরাইল শুনো, এই তো শুনলাম আল্লাহকে যে মোহাব্বত করনেওয়ালা, দুনিয়ার মাধ্যমে যে আল্লাহ পাকের হুকুম হাকাম মানছে, যারা নামাজ পড়ছে, আল্লাহকে ভয় করছে, কবরের চিন্তায় কানছে, এই শুনলাম ওই মানুষের বর্ণনা। এবার বলো, যারা আল্লাহ পাকের নাফরমান, আল্লাহকে ভয় করে না, দুনিয়ার মাধ্যমে সব কিছু গুনার কাজ তার হাতের দ্বারা হয়েছে, চোখের দ্বারা হয়েছে, পায়ের দ্বারা হয়েছে, তার অন্তরের দ্বারা হয়েছে, বলো যার উপরে আল্লাহ পাক নারাজ, এমন একজন মানুষ দুনিয়ার থেকে যাওয়ার অবস্থা কেমন হয়? আজরাইল বলেন, সিস্টেম ওভার ফিস্টাই হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করে, হে আজরাইল শোনো, আজকে ওইটা সময় 7:30 মেলেকারিং থেকে অমুক বান্দা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। আমি তার উপরে নারাজ, আমি তার উপরে খুশি না। তার কারণ হলো, আমি যা কিছু দুনিয়ার মাধ্যমে তাকে গোলাম বানায়া, যা কিছু গোলামি করার কারণে বলছি, সে দুনিয়ার মাধ্যমে সব কিছু উল্টা করছে, উল্টা মেশিন ঘুরাইছে। আমি তার দিকে নারাজ, আমি তার উপরে আমি খুশি না। আজরাইল বলেন, আজরাইলকে আল্লাহ পাক বলেন, হে আজরাইল শুনো, জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে ভয় ফেরেশতা নিয়ে ওই বান্দার সম্মুখে হাজির হয়ে যাও। আজরাইল তার সুরতটাই তার সম্মুখে এমন ধরে, সেই জন্য আমরা দেখি কত মানুষ আছে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় মাথা ডান দিকে ঘোরায়া ফালা, বাম দিকে ঘোরায়া ফালা, চিৎকার মারে, সুরতটা বদলা যায়। এমনি না বাবাজি, আজরাইলের সুরত দেইকা আকাম কুকাম সব কিছু মনে হয়েছে। আজরাইলের আযাব, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে দুনিয়ার থেকে যাইতে চাই না, সেই জন্য জোর করে করে তাকে দুনিয়ার থেকে নেওয়ার লাগে। সেই জন্য নানান রকমের আকাম কুকাম, মৃত্যুর সময় সে আবল তাবল পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? আজরাইল বলেন, সে দুনিয়ার থেকে আসতেই চাই না, দুনিয়ার মহব্বতের মাধ্যমে এমনি করে পড়ে গেছে, দুনিয়ার মহব্বতের মাধ্যমে এমনি লাগছে। মৃত্যুর একদিন আগেও চিন্তা করে, আমি একটা যদি বিল্ডিং বানাইতে পারতাম, 4 চাকা গাড়ি যদি একটা নেবার পাইতাম, অমুক কোটিপতি, আমি যদি 2 কোটি টাকার মালিক হইতে পারতাম। মানে দুনিয়ারই মহব্বত, সব কিছু চাইরা সে যাইতে চাই না, সেই জন্য তাকে জোরে আযাব গজব দিয়া তার জান কবজ করা লাগে। বন্ধুগণ, আমি শুরুর মাধ্যমে একটা উর্দু কবি বলছিলাম, ওই কবির মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আলী রাদিয়াল্লাহু, হযরতে মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, তার ঠোঁটগুলো মোটা ছিল, দেখার কোন তার কোয়ালিটি কোনো ভালো কোয়ালিটি ছিল না। কিন্তু দেখেন, একজন খারাপ কোয়ালিটির মানুষ, তার ঠোঁটগুলো মোটা, মানুষে দেখলে তাকে পছন্দ করতো না। এমন একজন মানুষকে আল্লাহ পাক কেমন মহব্বত করে শুনেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ সংক্ষেপে বলে, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করবে, এই জিবরাইল শুনো, কিয়ামত শেষ হয়ে গেছে, হাসরের মাঠ হবে। আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে আইনা হাজির করো। হযরতে জিবরাইল বলতেছে, আমি সারাটা দুনিয়া তালাশ করলাম, কোথাও নবীর রওজা তালাশ করে পাইলাম না। আল্লাহ বলেন, হে জিবরাইল শোনো, তুমি মিকাইলকে জিজ্ঞাসা করো, মিকাইল কি সেই জায়গাটা চিনে নাকি? আল্লাহ পাক সব কিছু জানে, জানার পরেও তাদেরকে দায়িত্ব দিয়েছে। মিকাইলকে জিজ্ঞাসা করতেছে, হে মিকাইল ভাই, নবীর রওজা তাহার কোন জায়গার মধ্যে আছে চিনোনি? বলে, আমি জানি না। এবার আল্লাহ পাক বলেন, তুমি হযরতে ইসরাফিলকে জিজ্ঞাসা করো। ইসরাফিল যার ফুৎকারের মাধ্যমে দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে, আকাশের চন্দ্রগুলো টুকরা টুকরা হয়ে পড়ছে, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে গেছে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়ছে। হযরতে ইসরাফিলকে জিজ্ঞাসা করো। জিবরাইল ইসরাফিলকে জিজ্ঞাসা করলো, ভাই ইসরাফিল, বলো 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 বলো, নবীর রওজা তাহার দুনিয়ার জমিনের মধ্যে কোন জায়গায় আছে? হযরতে ইসরাফিল বলেন, ভাই জিবরাইল
রোজা তাহার আছে আমি তাও জানি না, তার কারণ কিয়ামত হয়ে গেছে, সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলেন, হে জিবরাইল শুনো, দুনিয়ার মধ্যস্থল যে জায়গা আছে ওই জায়গার মাধ্যমে যায় দেখো আমার আরশের সাথে একটা নূরের আলোর কানেকশন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কানেকশনটা যে জায়গার মাধ্যমে গেছে ঠিক ওই জায়গার মাধ্যমে তালাশ করো। ওই জায়গার মাধ্যমে আমার বন্ধু নবীজি ওই জায়গার মাধ্যমে শুয়ে রয়েছে। জিবরাইল তাড়াতাড়ি ওই জায়গার মাধ্যমে গেলেন, গিয়া দেখে সারাটা দুনিয়ার মধ্যস্থল একটা জায়গা, যেই জায়গার মাধ্যমে আল্লাহর আরশে থেকে, আল্লাহ পাকের আরশে থেকে একটা নূরের একটা বাতি দেখা যায়। ওই জায়গার মাধ্যমে দেখে নবী কবরের মাধ্যমে আছে। হযরতে জিবরাইল নবীকে রোজা তাহার থেকে উঠাইলেন, ডাইন পাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ডান জায়গা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে উঠালেন। এবার বাম দিকে আছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে বাম থেকে উঠালেন। বন্ধুগণ আমার কথা বলার উদ্দেশ্য হলো, এমন একজন কালো ব্যক্তি যার ঠোঁট দুইটা মোটা, সিস্টেম তার চেহারার কোনো কোয়ালিটি নাই, বে কোয়ালিটির মানুষ হযরতে বিলাল ছিল। কিন্তু কেমন আদরের ছিল হযরতে বিলাল। আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল বলতেছে আমি নবীজির দুইটা কদম মুবারকের ঠিক এই নিচের জায়গা থেকে দেখি হযরতে বিলাল ওই জায়গার মধ্যে শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল নবীর আশিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন মহব্বত করেছে। শুধু তাই নয়, হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, জাহান্নামীরা জাহান্নামের মাধ্যমে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি যদি জান্নাতের দরজা না খোলেন কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী আপনি জান্নাতের মাধ্যমে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন। আমার বন্ধুগণ, জান্নাত থেকে একটা সরাসরি ঘোড়া জান্নাতের সম্মুখে এসে হাজির হয়ে গেল। নবীকে বললেন, ফেরেশতা বললেন, হে নবী আপনি ঘোড়ার পৃষ্ঠের মাধ্যমে উঠা বসেন। নবী ঘোড়ার পৃষ্ঠের মাধ্যমে উঠা বসলো। হযরতে জিবরাইল বলতেছে, হে বিলাল শুনো, দুনিয়ার মাধ্যমে তোমাকে মানুষে দেখলে পছন্দ করতো না, তুমি ছিলা কালো, তোমার ঠোঁট দুইটা মোটা ছিল। মানুষের কাছে যদি রিজিকের দায়িত্ব থাকতো, বন্ধুগণ বিলাল রিজিক থেকে মাহরুম হয়ে যাইতো। সেই জন্য জিবরাইল বলেন, হে বিলাল শুনো, তুমি যেই ঘোড়ার পৃষ্ঠের মাধ্যমে নবী বসা, ওই ঘোড়ার লাগামটা তুমি হাতের মাধ্যমে নেও। নবী ঘোড়ার পৃষ্ঠের মাধ্যমে বসে জান্নাতে ঢুকবে। বন্ধুগণ, হযরতে বিলাল ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিয়ে আগায়া নবীর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলেছেন, দুনিয়ায় আবাদ রহে দুনিয়ায় तेरा नाम रहेगा बिलाल, दुनियाए तेरा नाम रहेगा। বলেন, বিলাল তোরে দিয়ে ইসলামটা জিন্দা থাকবো। কবির অর্থ হলো যে বিলাল কিয়ামত পর্যন্ত মানুষ তোমার কথা দুনিয়ার মাধ্যমে বর্ণনা করব। বন্ধুগণ, আমাদের জিন্দেগি যদি বিলালের মতন বানাইতে পারি, আমাদের জিন্দেগি যদি হযরতে আবু বকরের মতন বানাইতে পারি, আমাদের জিন্দেগি যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন বানাইতে পারি, আমাদের জিন্দেগি যদি উসমানের মতন বানাইতে পারি, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মাধ্যমে যার সম্পর্ক যার সাথে ছিল, কিয়ামতের দিন সে তার সাথে আসল নসর হবে। আমাদের সম্পর্ক যদি বিলালের সাথে থাকে, নবীর সাথে থাকে, অথবা আবু বকরের সাথে থাকে, ওমরের সাথে ভালো মানুষের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তোকে ওই মানুষের সাথে হাসর নাসর করায়া ওই মানুষটাও যাবে জান্নাতি, তোমাকেও দিব আমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরারে আমল করবার লাগে তৌফিক দান করুক। যা কিছু মুখতাসার আলোচনা হয়েছে, আমরা তো কথাগুলো সুন্দর করে বুঝবার পাইছি না গো। 4টা আমল দেওয়া হয়েছে। 1 নম্বর হয়েছে মওতের আগে আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। এরপরে 2 নম্বর ওয়ারহামনা ইনদাল মাউত, আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমি যখন মরে যাওয়ার সময় হইব, এই সময়ের মধ্যে যাতে আমাদের দয়া, আপনার রহম যাতে আমার সাথে শামিল থাকে। 3 নম্বর ওয়ালা তুআযিবনা বাদাল মাউত,
আল্লাহ আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার আপনি আযাব কষ্ট দেন না আল্লাহ। এরপরে হইল ওয়ালা তুহাসিবুনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আপনি আমাকে কিয়ামতের দিন আপনি আমাকে হিসাব নেন না, যদি হিসাব নেন তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাইব গা। এই চারটা আমল ইনশাআল্লাহ আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইরে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। कुराने करीमेर मध्य আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক একটা ওয়াক্তে মুকাররারা নির্ধারিত সময় দিছে যে আমরা দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবাম, কয়দিন থাকবাম, আমরা একটা টাইম টেবিল আছে। ফাইজা জাআ আজালুহুম, যেই সময় আমরা সময় ফুরায়া যাইব গা, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্তের কারণে আমরা সময় পাইতাম না। একটা পাও যে সামনে বাড়ায়াম, আজরাইল সামনে খাড়া হওয়ার পরে যে আমার একটু সময় দেও, খালি একটা পাও দিবার বাহির হইছে ঘরে ঢুকবার লাগিয়া, সময় শেষ হয়ে গেলে এক পাও বাহিরে আরেক পাও ঘরের ভিতরে, সময় শেষ, তার জান কবজ করা শুরু হয়ে যাবো গা। আমরা যে কিরম বুঝমান হইছি, বেবুঝা মানুষ দুনিয়ার মধ্যে আমরা ওইলাম, কিন্তু মুসলমান বললে দাবি করি যে আমরা মুসলমান, কিন্তু কাজে কর্মের মধ্যে মুসলমান বললে চিনাই জানা, ধরাই জানা। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুকাররারা সময়, নির্ধারিত সময় প্রত্যেকের মানুষের জিন্দেগির মাধ্যমে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে। মানুষের জীবন ব্যবস্থা কত দূর চলবে, মানুষ দুনিয়ার মাধ্যমে কত টাকা ইনকাম করব, সব কিছু আল্লাহ পাক মানুষের সময়সীমার মাধ্যমে বান্ধা দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে ভাই আজরাইল, দুনিয়ার মাধ্যমে প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, তোমাকে আল্লাহ পাক, আজরাইল তুমি একা, তোমাকে আল্লাহ পাক দায়িত্ব দিছে সমস্ত মানুষের জান কবজ করা, কিভাবে এক সময়ের মধ্যে সম্ভব, একটু খুইলা বলো। আজরাইল বলেন, হে নবী, আল্লাহ পাকের আরশের মহল্লার মাধ্যমে একটা গাছ আছে,
ওই গাছের মাধ্যমে কোটি 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 পাতা আছে, প্রত্যেক পাতার মাধ্যমে মানুষের নাম লেখা আছে, প্রত্যেক পাতার মাধ্যমে মানুষের অ্যাড্রেস লেখা আছে। মানুষ দুনিয়ার মাধ্যমে কয় টাকা ইনকাম করব, আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীকে বলতেছে, নবী সমস্ত মানুষের মানব জিন্দেগীর সবকিছু ওই পাতার মাধ্যমে লেখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল খুইলা বলো, বলো এক এক দিন হাজার হাজার লাখো লাখো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এক সময়ের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়। কিভাবে সম্ভব এতগুলা মানুষের জান কবজ করা? আজরাইল বলেন, হে নবী শুনেন, মানুষ দুনিয়ার মাধ্যমে মানুষ বুঝে না। এই যে একটা ধর্মীয় সভা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার সময় সীমা যতটুকু পর্যন্ত থাকে, আখিরি মুনাজাত পর্যন্ত। কোন ব্যক্তি যদি বাড়ি থেকে নিয়ত করে বের হয়, আমি ধর্মীয় সভা শোনার জন্য যাইতাছি, আর ওই সময়টা শেষ পর্যন্ত যদি তার হায়াতটা থাকে, অথবা বাড়ি থেকে বের হইছে নিয়তে, রাস্তার মাধ্যমে মারা গেছে, অথবা সবার প্যান্ডেলের মাধ্যমে মারা গেছে, মুনাজাত করে বাড়ির মাধ্যমে যাওয়ার সময় মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন হাদিসের কথা শোনার জন্য নিয়ত করে বাড়ি থেকে বাহির হইল, রাস্তার মধ্যে মারা গেল, সবার প্যান্ডেলে মারা গেল, অথবা মুনাজাত করে ঘরে যাওয়ার সময় মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিয়তের উপরে যে ঠিক থাকলো, এই সময়ের মধ্যে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ পাক বলেন, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নিয়ত করে এসে বাড়ির থেকে ধর্মীয় সভা যাইতাছি, কিন্তু রাস্তা খারাই রয়েছি। এখন যদি আজরাইল বাজারের মাধ্যমে আয়েশা তাকে পাকড়াও করে, ভাই তোমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বাজার জাহান্নামের একটা অংশ। যে ব্যক্তি বাজারের মাধ্যমে তার সময় সীমা শেষ হয়ে গেছে, জাহান্নামে যদি তার জানটা কবজ হয়, এবার বলুন, বাজারের মাধ্যমে জান কবজ হইল, বাজারটা জাহান্নামের একটা অংশ। যে ব্যক্তির বাজারও জান কবজ হইল, জান কবজ হওয়ার পর সে আসিল জাহান্নামী, বলেন যাবে কোথায়? এবার এদিকে দেন, এদিকে দেন, এই গামছা গুমছা তো আসি, আমরা এদিকে দেন। তারার কাম তারা করো, আপনাদের কাম আপনারা করুন। শুনেন, যে ব্যক্তি বাজারের মাধ্যমে মারা গেল, সরাসরি জাহান্নামের মাধ্যমে মারা গেল, সবার প্যান্ডেল ছেড়ে যার হায়াত, বাজারও শেষ, আজরাইল বাজারও জান কবজ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন সবার প্যান্ডেলে জান কবজ হইলে জান্নাতে যায়, তেমন বাজারের মাধ্যমে নিয়ত করে আয়েশা প্যান্ডেলে না আওয়া, বাজারও তার সময় সীমা শেষ হয়ে যাওয়ার পর তার জান যদি কবজ হয়, তাহলে উনিও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে জিজ্ঞাসা করতেছে, ভাই বলো, অল্প খুইলা বলো, ওই গাছের পাতার মাধ্যমে মানুষের সময় সীমা সব কিছু লিপিবদ্ধ আছে। এই যে আমরা যতই খামসাই, যতই দুনিয়ার মহব্বতে আমরা কামাই করতে চাই, দুনিয়ার লিডার আমরা যতই হইতে চাই, কিন্তু আল্লাহ পাক বলেন, আমি তোকে যা বানাই তুই তা বলতে পারবে, যা আমি তোকে তোর নসিবের মধ্যে লেখা না, পাতার মাধ্যমে লেখা না, তোর ওই চেষ্টা করলেও তো ওই লিডার বনার তোর কোনো সুযোগ নাই। বলেন যে এই সময় মানুষের সময়সীমা শেষ হয়ে যাওয়ার 40 দিন বাকি থাকে বন্ধুগণ। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাধ্যমে সব সময় তুমি 4টা কাজ করো। একটা কাজ হলো, আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত। ভাই আইসি আমরা কিছু আমলের নিয়তে, আমরা কিছু এনতে লইয়া যাইতাম যাতে আমরা কিছু আমল করবার পারি। আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত। আল্লাহ পাক বলেন, বান্দা মউত হওয়ার আগে তুমি আমার কাছে ক্ষমা চাও, মাগফিরাত চাও। আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত, তার কারণ হলো যখন তোমার মরণ হয়ে যাবে,
তখন তোমার মাগফিরাত করনেওয়ালা তুমি চাহনেওয়ালাও না। আল্লাহ পাক বলেন তোমার মাগফিরাতের সময় শেষ হয়ে গেছে। এক নম্বর আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত। আমরা চিন্তা করি মওতের আগে কি আল্লাহর কাছে আমরা সব ক্ষমা চাইতেছি কি? আমরা কি ক্ষমা প্রাপ্ত হইয়া আমার জিন্দেগিটা মাসুম বানায় কি আমরা দুনিয়া থেকে লয়ে যাওয়ার সুযোগ সুবিধা হইতেছে? দুই নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তুআযিবনা বা'দাল মাউত। না না, আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত। আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো, একটা মাফ চাও মওতের আগে। মওত আজরাইল তোমার সামনে আসার আগে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। দুই নম্বর মৃত্যুর সময় তুমি আল্লাহর কাছে দয়া চাও, রহম চাও। তার কারণ হলো একজন মানুষ বলে আমি মুফতি সাহেব হয়ে গেছি, আমি বড় আলিম, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন অনেক মুফতি সাহেব আছে, অনেক আল্লাহওয়ালা আছে, আল্লাহর প্রেমিক বান্দা আছে, অনেক বুজুর্গ আছে, অনেক আলিম আছে, অনেক হাফিজ আছে, কিন্তু দুনিয়ার মাধ্যমে যারা নাকি বলে আমার মতন আর কেউ নাই, এই হিসাবে দুনিয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইল না, বলে আমার ক্ষমা চাওয়ার কোনো যুক্তি আসে না। আমি একজন বড় আলিম মানুষ, আমি একজন বড় বক্তা মানুষ, আমি একজন বড় মুফতি মানুষ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ সে নিজে বিশ্বাস করলো না, বলে আমার দ্বারা কোনো অন্যায় কাম হয় না, এইভাবে জিন্দেগিটা শেষ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক আল্লাহওয়ালা মৃত্যুর সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সেই জন্য আল্লাহর নবী বলেন মওতের সময় যাতে আল্লাহ পাকের দয়া তোমার সাথে শামিল থাকে, আল্লাহ পাকের রহমত যাতে তোমার সাথে শামিল থাকে, এই জন্য দুই নম্বরে চাও ওয়ারহামনা ইনদাল মাউত। এক নাম্বার কি? মওতের আগে আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। দুই নম্বর মওত যখন শুরু হয়, সাকরাত শুরু হয়, ওই সময়ের মাধ্যমে যাতে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আপনার সাথে শামিল থাকে, এই দোয়াটা চাওয়া। তিন নম্বর ওয়ালা তুআযিবনা বা'দাল মাউত। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ শুনেছি অনেক কবরের মাধ্যমে বলে ৯৯টা সাপ থাকে। আল্লাহ কবর একা একা ঘর, ওই একা একা ঘরের মাধ্যমে আমরা কেমনে থাকবো? আল্লাহ কবরের মাধ্যমে খোঁজ খবর নেওয়ার কারণে আপনাকে ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যখন যাইব, আমাকে কাফন করে মানুষের জানাজা নামাজ দিয়া যখন কবরের মাধ্যমে একা ঘরের মাধ্যমে রাইখে আসবো, ওয়ালা তুআযিবনা বা'দাল মাউত। আল্লাহ আমাকে মৃত্যুর পরে আযাব দিয়ে আমাকে ধ্বংস করিয়ে দিয়েন না। কয় নম্বর দোয়া হইল গো? তিন না, কয়টা হইল? আমল তো করতেন, আমলের কারণে বাইঙ্গা আর কি। এক নম্বর আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত। মওতের আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ মওতের পরে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। দুই নাম্বার হলো ওয়ারহামনা ইনদাল মাউত। মওতের সময় আল্লাহর কাছে যাতে আল্লাহর রহমত আপনার সাথে শামিল থাকে, তার কারণ হলো মৃত্যুর সময় যখন শুরু হয়ে যায়, ওই সময় যদি চান আল্লাহ আমাকে দয়া করো, আল্লাহ আমাকে দয়া করো, আল্লাহ আমাকে রহম করো, আল্লাহ বলেন বান্দারে হায়াত জিন্দেগিটা শেষ করলে এমনি এমনি মৃত্যুর সময় আমার দয়া তুই আমার কাছে কখনো চাইস না, আজকে তুই দয়া থেকে মাহরুম হয়ে গেলি। তিন নম্বর ওয়ালা তুআযিবনা বা'দাল মাউত। মওতের পরে যাতে আমার আযাব না হয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। চার নম্বর হলো ওয়ালা তুহাসিবনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের দিন আমার কাছ থেকে কোনো হিসাব আপনি নেন না। আল্লাহ যদি এক ফোঁটা পানির হিসাব নেয়, তোকে আমি পানির একটা নিয়ামত দিয়েছিলাম, এক ফোঁটা পানির হিসাব যদি আল্লাহ পাক বান্দার নেয়, তাহলে হিসাব দিতে পারবে না, বান্দা এমনি এমনি জাহান্নামী হয়ে যাইব। ওয়ালা তুহাসিবনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ পাক সব কিছু করার শক্তি আল্লাহর হাতের মধ্যে রয়েছে। বন্ধুগণ, আজরাইল বলতেছে হুজুর আরশে মহল্লার সম্মুখে একটা গাছ আছে, ওই গাছের মাধ্যমে মানুষের সব কিছু লেখা আছে। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, সূরা কলম। নাম কি গো? সূরা কলম। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসদুরুন। আল্লাহ পাক হুকুম দিলেন, হে ফেরেশতা লেখ
বান্দার রিজিক দুনিয়ার মাধ্যমে সে কতটুকু রিজিক প্রাপ্ত থাকবে, দুনিয়ার মাধ্যমে সে কি কামাই করবে, কয়জন সন্তানের বাবা হইবে, পিতা হইব, দুনিয়ার মাধ্যমে কত টাকা ইনকাম করব, সব কিছু আপনার আমার লেখা হয়ে গেছে বন্ধুগণ। ফেরেশতা বলতেছে আল্লাহ ওই গাছের পাতার মাধ্যমে সব মানুষের জিন্দেগি লেখা আছে। যেই সব মানুষের জিন্দেগি শেষ হয়ে গেল, মাত্র 40 দিন বাকি থাকে, আজরাইল বলে যেই ব্যক্তির হায়াতের মাধ্যমে একজন মানুষ বাঁচলো, মানুষ মার পেটের থেকে আবার 9 মাস 10 মাস হয়ে গেল, 10 দিন আগে আল্লাহ পাক মায়ের পেটের মাধ্যমে কেউরে দুনিয়ার থেকে উঠায় আনে, আবার মার পেটের থেকে জন্ম হওয়ার সাথে দুনিয়ার মাধ্যমে আসতেছে আসার অবস্থায় শিশু সন্তানকে আল্লাহ পাক উঠায় নেয়। ওই না কেরম আবার কেউ 10 বছর বয়সের সময় দুনিয়ার থেকে উঠায় আনে, আবার কেউ 40 বছর বয়সের সময় উঠায় আনে, আবার কেউ 60-70 বছর বয়সের সময় আল্লাহ পাক দুনিয়ার থেকে উঠায় আনে। ফেরেশতা বলতেছে নবী শুনেন, যেই সময় মানুষের 40 দিন সময় বাকি থাকে, 40 দিন তার হায়াতের মাধ্যমে বাকি আছে, 40 দিন পর হে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব। আল্লাহর নবীর কাছে এইগুলা সব কিছু বর্ণনা করতেছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। হুজুর গো, যার জিন্দেগির মাধ্যমে 40 দিন বাকি আছে, আমি আজরাইল প্রত্যেক দিন ওই মানুষটার কাছে যায় বলি এখনো সময় আছে, তোমার জিন্দেগির থেকে শেষ হয়ে গেছে সব হায়াতে জিন্দেগি, মাত্র 40 দিন বাকি আছে, এখনো ঠিক হয়ে যাও, এখনো সময় আছে 40 দিন, এখনো তওবা করো। ফেরেশতা বলে প্রত্যেক দিন আমি তার কাছে প্রত্যেক দিন এইভাবে আসা যাওয়া করে মানুষকে বুঝাই, হে নবীর উম্মত শুনো, তোমার সব শেষ, এখন 40 দিনের মধ্যে থেকে আরো 10 দিন চলে গেছে, মাত্র 30 দিন বাকি আছে। ফেরেশতা আজরাইল প্রত্যেক দিন তার কাছে আয়েশা বুঝায়, আমরা কিন্তু শুনি না, ফেরেশতাকেও আমরা তো চোখে দেখি না, কিন্তু তার মাধ্যমে কিছু আলামত আছে। আজরাইল ফেরেশতা বলতেছে 40 দিন যার সময় বাকি আছে, ওই গাছের পাতা যে পাতার মাধ্যমে মানুষের নাম লেখা, ওই পাতা যে পাতার মাধ্যমে মানুষের জীবন ব্যবস্থা লেখা, ওই পাতাটা অল্প অল্প সিস্টেমটা বদলে আসে। সেই জন্য দেখবেন যেই মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে তার কথাবার্তা, শরীরের চামড়া, মাথার চুল, তার চলাফেরা সব কিছু উল্টা পাল্টা হয়ে যায়, হয় না গো, কিছু বদলে আয়। এইভাবে যখন 10 দিন গেল, আবার আজরাইল বলে মাত্র 10 দিন গেছে, আর 30 দিন এখনো তোমার জিন্দেগির মাধ্যমে বাকি আছে, এখনো আছে, তওবা করো। যার কাছে অন্যায় করছো তার কাছে ক্ষমা চাও, যার কাছ থেকে তুমি ঋণ করছো ওই ঋণকে তুমি শোধ করো, যাকে তুমি গালি দিছো তার কাছে তুমি মাপ চাও। তার কারণ হলো 30 দিন শেষ হয়ে যাওয়ার পর আর তোমার সময় থাকবে না মাপ চাওয়ার কারণে। আবার 10 দিন চলে গেল, মাত্র আছে 20 দিন। আবার ফেরেশতা আজরাইল বলে ভাই 40 দিনের থেকেও 20 দিন গেছে, আর মাত্র 20 দিন সময় বাকি আছে, এখনো সময় আছে। যার মাটির সীমা নিয়ে ধাক্কাধাক্কি করছো, যাকে ঠকাইছো, টাকা পয়সার দ্বারা ঠকাইছো, মাটির দ্বারা ঠকাইছো, এখনো আছে, সীমাগুলো ঠিক করে নাও। আজরাইল এইভাবে প্রত্যেক দিন মানুষের সামনে আয়েশা বলে, যখন ঠিক হয় না, আবার যখন 10 দিন শেষ হয়ে যায়, মাত্র 10 দিন বাকি থাকে, আবার জোরদার আজরাইল বলে নবীর কাছে এইভাবে বলতেছে, হুজুর গো, আমি এইভাবে প্রত্যেক দিন 40 দিনের মাধ্যমে প্রত্যেক দিন মানুষের কাছে গিয়ে আমি এই আওয়াজটা দিই, কোনো সময় আছে ঠিক হয়ে যা, কিন্তু না, সে ঠিক হয় না, কথা উল্টা পাল্টা চলতেছে, প্রেশার ডাউন হয়ে গেছে, সুগার লো হয়ে গেছে, শক্তি শরীরের মাধ্যমে নাই, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, এখনো তা সে বুঝে না, অর্ধেকটা কবরের মাধ্যমে চলে গেছে, তারপরে আবার হুঁশ আসে না। আবার আজরাইল বলে আর মাত্র 10 দিন বাকি আছে, ভাই তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, এমন কাপড়ের মাধ্যমে তোমাকে প্যাকেট করবে যেটা তোমার শেষ কাপড় হইব, ওই দিন তোমার জন্য শেষ দোয়া হইব, ওই ঘরটা তোমার শেষ ঘর হইব, অন্ধকার যেই ঘরের মাধ্যমে 99টা সাপ থাকবে। বন্ধুগণ, ফেরেশতা বুঝায় এখনো সময় আছে, সময় আছে, তুমি ঠিক হয়ে যাও। 7 দিন চলে গেল, 10 দিনের থেকে কয়দিন বাকি থাকবো? মাত্র 3 দিন বাকি থাকে। আজরাইল বলতেছে নবী, যেই সময় তার জিন্দেগি থেকে
মাত্র 3 দিন বাকি থাকে। ওই 3 দিনের মাধ্যমে প্রত্যেক দিন আমি আজরাইল তার সম্মুখে 3 বার কইরা যাই, 3 বার কইরা আসে, 3 বার কইরা আসে। এই কথাটাই বোঝা বান্দা তোর জিন্দেগি থেকে সব কিছু শেষ হয়ে গেছে, মাত্র 3 দিন বাকি আছে, এখনো সময় আছে। দুনিয়ার মধ্যে যা কাম কুকাম করছো তুমি একবার ক্ষমা চায়া নাও, তওবা করে নাও। আল্লাহ পাক তওবার দরজা তোমার জন্য খোলা রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ করার পরেও তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ বলেন তওবা করার সাথে সাথে সে যদি পাক্কা নিয়তে তওবা করে, আমি যেই দোষ অন্যায়টার কারণে আমি তওবা করতেছি, এই অন্যায়টা আমি আর কোনোদিন করব না, এই নিয়তে যদি তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বার কইরা আসে, আয়েশা বলে তওবা কর, কাল 2 দিন মাত্র বাকি আছে, কবরে যাইবে, তোকে প্যাকেট করবে, জানাজার নামাজ হবে, 2 জনে নিয়ে কবরের মাধ্যমে রাইকা আসবে। তুমি যদি আল্লাহর নাফরমান বান্দা হও, কিবলার দিকে মুখটা রাখবে। আজরাইল বলতেছেন কবরের মাধ্যমে ফেরেশতা আইসা তোকে আসার মাইরা পশ্চিম কিবলা থেকে মুখটা তোকে উল্টা দিকে ফিরায় দিবে। এখনো সময় আছে, তওবা কর। আরেকদিন চলে গেল, 2 দিন বাকি থাকলো, আবার ওই দিনের মাধ্যমে 3 দিন কইরা আজরাইল এই হিসাবে তার কাছে আইসা বোঝাই। বন্ধুগণ, যেই সময় মানুষ বুঝে না, তওবা যখন করে না, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায় না, তখন যখন তার সাকরাত শুরু হয়ে যায়, আজরাইল যখন সম্মুখে খাড়া হয়ে যায়, তখন আজরাইল বলেন, তোমাকে 40 দিন তোমার ঘরটার মধ্যে আমি আসলাম, 40 দিন তোমার সম্মুখে আইছি একবার একবার করে, 37 দিন সময় তোমার কাছে একবার একবার করে, আবার শেষের 3 দিন তোমার কাছে প্রত্যেক দিন 3 বার করে আসলাম, তুমি বুঝলা না। এখন সাকরাতের সময় শুরু হয়ে গেছে। এখন যদি মসজিদের ইমাম সাহেব আইসা জোর জবরদস্তি তওবা করা, আল্লাহ পাক বলেন তোর তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিছি। সেই জন্য আল্লাহ পাক বলেন, হে বান্দা, ক্ষমা চাও মৌতের আগে, ক্ষমা চাও মৌতের আগে। এই কথাগুলো নবী যখন আজরাইলের মুখের থেকে শুনতেছে, নবী চোখ দিয়া পানির ফোঁটা বের বের করে, বুকখানা ভিজে গেছে। নবী রাখতেছে, আজরাইল এইভাবেই যদি অবস্থা হয়, আমার মনে হয় আমার উম্মত জাহান্নামী হয়ে যাইব। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুগণ, ওই সময়টা আসার আগে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, যাতে মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারি। আবার মানুষ মরে যাওয়ার সময় আজরাইলকে বলতেছে, হে আজরাইল বলো, মানুষ দুনিয়ার থেকে যাওয়ার সময় কয়টা সিস্টেম হয়? আজরাইল বলেন 2টা সিস্টেম হুজুর। বলে একটা সিস্টেম হলো জাহান্নামী, আর একটা সিস্টেম হলো সরাসরি জান্নাতি। বলে আজরাইল আমাকে জান্নাতের সুসংবাদটা, জান্নাতের সিস্টেমটা আমাকে তুমি বুঝাও, আমার উম্মতের জান কেমনে করে কবজ হবে। আজরাইল বলেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মানলো, দুনিয়ার মাধ্যমে আকাম কুকাম করলো না, গুনাহ থেকে হেফাজতে থাকলো, ওলামায়ে কেরামকে মহব্বত করলো, ওলামায়ে কেরামের সাথে উঠা বসাটা ঠিক রাখলো, আত্মীয় স্বজনের মাধ্যমে সে ঠিক ছিল, মানুষটাকে মহব্বত করতো, সে একজন নামাজি ব্যক্তি ছিল, সে কার অন্যায় করে না, কার ক্ষেতের সীমালিয়া খেলাখেলি করে না, কার হক নষ্ট করে না, সন্তানের হক নষ্ট করলো না, ছেলে মেয়ে দুজন উভয় পক্ষের হক ঠিকঠাক হিসাবে দুনিয়ার মাধ্যমে বুঝাইলো, আল্লাহকে ভয় করনেওয়ালা ছিল। বন্ধুগণ, নবীকে বলতেছে, আপনার উম্মতের মাধ্যমে না, আরো আগে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের সাথে একই সিস্টেম ছিল। ওই রকম একজন আল্লাহ প্রেমিক বান্দা, যার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যে ব্যক্তির উপরে আল্লাহ পাক খুশি হয়ে যায়, ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের উপরে খুশি থাকে, আজরাইল বলতেছে, আল্লাহ পাক বলেন, অমুক বান্দার জান কবজ করার সময় হয়ে গেছে, উনি আমার প্রেমিক বান্দা ছিল, আমাকে মহব্বত করতো, তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে কবরের
ভয়ে দুঃখে দুঃখে কাঁদতো, নামাজের মাধ্যমে দোয়া করে আমার ভয়ে দুঃখে দুঃখে কাঁদতো, কবরের ভয়ে দুঃখে দুঃখে কাঁদতো। এইভাবে জিন্দেগি যে পার করছে, আজরাইলকে আল্লাহ পাক হুকুম করে, হে আজরাইল, জান্নাত থেকে একটা সাদা কাপড়ের টুকরা নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাদা কাপড়টা দিয়ে কি করে? আজরাইলকে বলল, আল্লাহ বলেন, হে আজরাইল, জান্নাত থেকে একটা সাদা কাপড়ের টুকরা নিয়ে যাও, ওই কাপড়টার মাধ্যমে জান্নাতের বেশকে আম্বরের গ্রান তুমি লাগায় নিয়ে যাও। আমরা যে জুম্মা নামাজ পড়ি বা ঈদের মধ্যে যাই, তে আমরা শরীরের মধ্যে আতর লাগা যায় না গো? যার শরীরের মধ্যে আতরের গ্রান তাহে, যার লগে হে বয়া তাহে, সেই মানুষটারও অল্প আনন্দ লাগে না, তার শরীর থেকে একটা সুগ্রাণ আইতাছে। আর যে এমনি গোসলের খবর নাই, আজাদ দিছে, কাজ কাম এমন ব্যস্ত, দৌড় বেড়ে গেছে, খালি গিয়া দৌড় দিয়ে গিয়া খার হয়েছে, কিন্তু যার লোকে খার হয়েছে হে তার তো অসহ্য হয়ে গেছে, কারণ তার শরীরে থেকে পচা গন্ধ আইতাছে। যার শরীর থেকে পচা গন্ধ হয়, তার পাশে যে মানুষটা বওয়া নামাজ পড়ে, তার কি ভালো লাগে? ভালো লাগে কি? দোয়া করে, আল্লাহ কেমন মানুষ নামাজের কাছে তুমি আমার খাড়া করলা, আমি ভালো করে নামাজটাই আদা করবা হইতাছি না, নাহের মধ্যে দুর্গন্ধ হইতাছে। ঠিক তেমন আজরাইল বলেন, আল্লাহ পাক আমাকে হুকুম দেয়, যারা আল্লাহ প্রেমিক বান্দা, আল্লাহকে ভয় করেছে, কবরের চিন্তা ব্রেনটির মধ্যে ঢুকাইছে, এমন ব্যক্তির কারণে জান্নাত থেকে আজরাইল মিশকে আম্বরের গ্রান নিয়ে আসে, ওই কাপড়টার মাধ্যমে গ্রানটা মাইখে আসে। আইসা ওই কাপড়টা ওই আল্লাহ প্রেমিক বান্দা যার সময় শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, ওই ব্যক্তির নাকের মাধ্যমে কাপড়টা লাগায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আজরাইল বুঝাইতেছে, নবী, ওই মানুষটার নাকের মাধ্যমে আমি কাপড়টা ধরার সাথে সাথে মানুষটার মুখে দিয়া মুস্কি হাসি আইসা যায়। আমরা অনেক মানুষ দেখি মৌতের সময় কম্বলের নিচে মুখ নেয়, মুখটা বিগড়া যায়, শয়তানের মতন দেখা যায়, মানুষের দেখা থেকে ভয় পায়। আবার কোন মানুষ আছে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় নিজেও কলিমা পড়ে, অন্যকেও কলিমা পড়ায়, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ঠিক না গো? এইভাবে অনেক মানুষ আছে হাসতে হাসতে মৌতের সময়, মৃত্যুর পরেও মানুষ বলে, অমুকের জানাজার নামাজ পড়ে আইছি, তাকে আমি দেখলাম, সে যেন ঘুমায়া রয়েছে একবারে, তার মুখের মধ্যে যেমন মুস্কি হাসি। আজরাইল বলতেছে, নবী, আল্লাহ প্রেমিক যারা আপনাকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর হুকুম আহকাম মানে, আকাম কুকাম থেকে যারা বিরত থাকে, এমন মানুষ জান্নাতের সুগ্রাণ তার নাকের মাধ্যমে দেওয়ার সাথে সাথে সে পাগলের মতন হয়ে যায়। আজরাইলকে বলে, আমার জান কবজ করো, তাড়াতাড়ি আমার জান কবজ করো, আমার নাকের মাধ্যমে জান্নাতের ঘ্রাণ আইসা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এমন মানুষ যেমন একটা শিশু সন্তান তার মার স্তন থেকে দুধ টান দেয়, বলেন দেখি শিশু সন্তানকে মা দুধ খাওয়ানোর জন্য মা পাগল হয় না মা বিরক্ত হয়? বিরক্ত হই গো। সন্তান কান্দার সাথে সাথেই মা বলে, হে বাবা, হে আম্মা, হে আমার মা আদরের কোন, হে আমার আদরের মেয়ে, দুধ খাও বাবা, তুমি দুধ খাও। অনেক ডাক মায়া তার সন্তানদের ডাকে, ডাকে তো দুধ খাও, হাঁটো। মা বলে, সন্তান দুধ যতই খায় আমার ততই তৃপ্তি আসে, মজা লাগে, আমার সন্তান আমার দুগ্ধ পান করতেছে, আমি গমই পাই না। বলে, একজন নেককার বান্দার জান আমি এইভাবে কবজ করি, সে যেন নিজের মার স্তন থেকে দুধ খাইলে মা যেমন টের পায় না, আল্লাহওয়ালা বান্দা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ঠিক এমনই সেও টের পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন, হে আজরাইল শুনো, এই তো শুনলাম আল্লাহকে যে মহব্বত করনেওয়ালা, দুনিয়ার মাধ্যমে যে আল্লাহ পাকের হুকুম আহকাম মানছে, যারা নামাজ পড়ছে, আল্লাহকে ভয় করছে, কবরের চিন্তায় কানছে, এই শুনলাম ওই মানুষের বর্ণনা। এবার বলো, যারা আল্লাহ পাকের নাফরমান, আল্লাহকে ভয় করে না, দুনিয়ার মাধ্যমে সব কিছু গুনার কাজ তার হাতের দ্বারা হয়েছে, চোখের দ্বারা হয়েছে, পায়ের দ্বারা হয়েছে, তার অন্তরের দ্বারা হয়েছে, বলো যার উপরে আল্লাহ পাক নারাজ, এমন একজন মানুষ দুনিয়ার থেকে যাওয়ার অবস্থা কেমন হয়? আজরাইল বলেন, সিস্টেম ওভার ফিস্টাই, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করে, হে আজরাইল শোনো,
আজকে ওইটা সময় 7:30 মেলেকারিং থেকে অমুক বান্দা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। আমি তার উপরে নারাজ, আমি তার উপরে খুশি না। তার কারণ হলো আমি যা কিছু দুনিয়ার মাধ্যমে তাকে গোলাম বানায়া, যা কিছু গোলামি করার কারণে বলছি, সে দুনিয়ার মাধ্যমে সব কিছু উল্টা করছে, উল্টা মেশিন ঘুরাইছে। আমি তার দিকে নারাজ, আমি তার উপরে আমি খুশি না। আজরাইল বলেন, আজরাইলকে আল্লাহ পাক বলেন, হে আজরাইল শুনো, জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে ভয় ফেরেশতা নিয়ে ওই বান্দার সম্মুখে হাজির হয়ে যাও। আজরাইল তার সুরতটাই তার সম্মুখে এমন ধরে, সেই জন্য আমরা দেখি কত মানুষ আছে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় মাথা ডান দিকে ঘোরায়া ফালা, বাম দিকে ঘোরায়া ফালা, চিৎকার মারে, সুরতটা বদলা যায়। এমনি না বাবাজি, আজরাইলের সুরত দেইকা আকাম কুকাম সব কিছু মনে হয়েছে। আজরাইলের আযাব, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে দুনিয়ার থেকে যাইতে চাই না। সেই জন্য জোর করে করে তাকে দুনিয়ার থেকে নেওয়ান লাগে। সেই জন্য নানান রকমের আকাম কুকাম, মৃত্যুর সময় সে আবল তাবল পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? আজরাইল বলেন সে দুনিয়ার থেকে আসতেই চাই না। দুনিয়ার মহব্বতের মাধ্যমে এমনি করে পড়ে গেছে, দুনিয়ার মহব্বতের মাধ্যমে এমনি লাগছে। মৃত্যুর একদিন আগেও চিন্তা করে আমি একটা যদি বিল্ডিং বানাইতে পারতাম, 4 চাকা গাড়ি যদি একটা নেবার পাইতাম, অমুক কোটিপতি, আমি যদি 2 কোটি টাকার মালিক হইতে পারতাম। মানে দুনিয়ারই মহব্বত, সব কিছু চাইরা সে যাইতে চাই না। সেই জন্য তাকে জোরে আযাব গজব দিয়া তার জান কবজ করা লাগে। বন্ধুগণ, আমি শুরুর মাধ্যমে একটা উর্দু কবি বলছিলাম, ওই কবির মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আলী রাদিয়াল্লাহু, হযরতে মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, তার ঠোঁটগুলো মোটা ছিল, দেখার কোন তার কোয়ালিটি কোনো ভালো কোয়ালিটি ছিল না। কিন্তু দেখেন, একজন খারাপ কোয়ালিটির মানুষ, তার ঠোঁটগুলো মোটা, মানুষে দেখলে তাকে পছন্দ করতো না। এমন একজন মানুষকে আল্লাহ পাক কেমন মহব্বত করে শুনেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ সংক্ষেপে বলে, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করবে, এই জিবরাইল শুনো, কিয়ামত শেষ হয়ে গেছে, হাসরের মাঠ হবে। আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে আইনা হাজির করো। হযরতে জিবরাইল বলতেছে, আমি সারাটা দুনিয়া তালাশ করলাম, কোথাও নবীর রওজা তালাশ করে পাইলাম না। আল্লাহ বলেন, হে জিবরাইল শোনো, তুমি মিকাইলকে জিজ্ঞাসা করো, মিকাইল কি সেই জায়গাটা চিনে নাকি? আল্লাহ পাক সব কিছু জানে, জানার পরেও তাদেরকে দায়িত্ব দিয়েছে। মিকাইলকে জিজ্ঞাসা করতেছে, হে মিকাইল ভাই, নবীর রওজা তাহার কোন জায়গার মধ্যে আছে চিনোনি? বলে আমি জানি না। এবার আল্লাহ পাক বলেন, তুমি হযরতে ইসরাফিলকে জিজ্ঞাসা করো। ইসরাফিল যার ফুৎকারের মাধ্যমে দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে, আকাশের চন্দ্রগুলো টুকরা টুকরা হয়ে পড়ছে, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে গেছে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়ছে। হযরতে ইসরাফিলকে জিজ্ঞাসা করো। জিবরাইল ইসরাফিলকে জিজ্ঞাসা করলো, ভাই ইসরাফিল, বলো 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 বলো, নবীর রওজা তাহার দুনিয়ার জমিনের মধ্যে কোন জায়গায় আছে? হযরতে ইসরাফিল বলেন, ভাই জিবরাইল শুনো, আমারও তা জানা নাই, দুনিয়ার কোন জায়গার মাধ্যমে নবীর রওজা তাহার আছে আমি তাও জানি না। তার কারণ কিয়ামত হয়ে গেছে, সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলেন, হে জিবরাইল শুনো, দুনিয়ার মধ্যস্থল যে জায়গা আছে, ওই জায়গার মাধ্যমে যায় দেখো, আমার আরশের সাথে একটা নূরের আলোর কানেকশন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কানেকশনটা যে জায়গার মাধ্যমে গেছে, ঠিক ওই জায়গার মাধ্যমে তালাশ করো। ওই জায়গার মাধ্যমে আমার বন্ধু নবীজি ওই জায়গার মাধ্যমে শুয়ে রয়েছে। জিবরাইল তাড়াতাড়ি ওই জায়গার মাধ্যমে গেলেন, গিয়া দেখে সারাটা দুনিয়ার মধ্যস্থল একটা জায়গা, যেই জায়গার মাধ্যমে আল্লাহর আরশে থেকে, আল্লাহ পাকের আরশে থেকে একটা নূরের একটা বাতি দেখা যায়। ওই জায়গার মাধ্যমে দেখে, হ্যাঁ নবী কবরের মাধ্যমে আছে। হযরতে জিবরাইল নবীকে রওজা তাহার থেকে উঠাইলেন, ডাইন পাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ডান জায়গা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উঠালেন। এবার বাম দিকে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বাম থেকে উঠালেন। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার কথা বলার উদ্দেশ্য হলো, এমন একজন কালো ব্যক্তি যার ঠোঁট দুইটা মোটা, সিস্টেম তার চেহারা
কোয়ালিটি নাই, বে কোয়ালিটির মানুষ হযরতে বিলাল ছিল। কিন্তু কেমন আদরের ছিল হযরতে বিলাল। আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল বলতেছে আমি নবীজির দুইটা কদম মুবারকের ঠিক এই নিচের জায়গা থেকে দেখি হযরতে বিলাল ওই জায়গার মধ্যে শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল নবীর আশিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন মহব্বত করেছে। শুধু তাই নয়, হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, জাহান্নামীরা জাহান্নামের মাধ্যমে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আপনি যদি জান্নাতের দরজা না খোলেন কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী আপনি জান্নাতের মাধ্যমে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন। আমার বন্ধুগণ, জান্নাত থেকে একটা সরাসরি ঘোড়া জান্নাতের সম্মুখে এসে হাজির হয়ে গেল। নবীকে বললেন, ফেরেশতা বললেন হে নবী আপনি ঘোড়ার পৃষ্ঠের মাধ্যমে উঠা বসেন। নবী ঘোড়ার পৃষ্ঠের মাধ্যমে উঠা বসলো। হযরতে জিবরাইল বলতেছে হে বিলাল শুনো, দুনিয়ার মাধ্যমে তোমাকে মানুষে দেখলে পছন্দ করতো না, তুমি ছিলা কালো, তোমার ঠোঁট দুইটা মোটা ছিল। মানুষের কাছে যদি রিজিকের দায়িত্ব থাকতো, বন্ধুগণ বিলাল রিজিক থেকে মাহরুম হয়ে যাইতো। সেই জন্য জিবরাইল বলেন হে বিলাল শুনো, তুমি যেই ঘোড়ার পৃষ্ঠের মাধ্যমে নবী বসা, ওই ঘোড়ার লাগামটা তুমি হাতের মাধ্যমে নেও। নবী ঘোড়ার পৃষ্ঠের মাধ্যমে বসে জান্নাতে ঢুকবে। বন্ধুগণ হযরতে বিলাল ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিয়ে আগায়া নবীর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলেছেন দুনিয়ায় আবাদ রহে দুনিয়ায় तेरा नाम रहेगा बिलाल दुनियाए तेरा नाम रहेगा। বলেন বিলাল তরে দিয়ে ইসলামটা জিন্দা থাকবো। কবির অর্থ হলো যে বিলাল কিয়ামত পর্যন্ত মানুষ তোমার কথা দুনিয়ার মাধ্যমে বর্ণনা করবো। বন্ধুগণ আমাদের জিন্দেগি যদি বিলালের মতন বানাইতে পারি, আমাদের জিন্দেগি যদি হযরতে আবু বকরের মতন বানাইতে পারি, আমাদের জিন্দেগি যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন বানাইতে পারি, আমাদের জিন্দেগি যদি উসমানের মতন বানাইতে পারি, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মাধ্যমে যার সম্পর্ক যার সাথে ছিল, কিয়ামতের দিন সে তার সাথে আসল নসর হবে। আমাদের সম্পর্ক যদি বিলালের সাথে থাকে, নবীর সাথে থাকে, অথবা আবু বকরের সাথে থাকে, ওমরের সাথে ভালো মানুষের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তোকে ওই মানুষের সাথে হাসর নাসর করায়া ওই মানুষটাও যাবে জান্নাতি, তোমাকেও দিব আমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরারে আমল করবার লাগে তৌফিক দান করুক। যা কিছু মুখতাসার আলোচনা হয়েছে আমরা তো কথাগুলো সুন্দর করে বুঝবাইছি না গো। 4টা আমল দেওয়া হয়েছে। 1 নম্বর হয়েছে মওতের আগে আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। এরপরে 2 নম্বর ওয়ারহামনা ইনদাল মাউত, আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমি যখন মরে যাওয়ার সময় হইব, এই সময়ের মধ্যে যাতে আমাদের দয়া আপনার রহম যাতে আমার সাথে শামিল থাকে। 3 নম্বর ওয়ালা তুআযিবনা বাদাল মাউত, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার আপনি আযাব কষ্ট দেন না আল্লাহ। এরপরে হইল ওয়ালা তুহাসিবুনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আপনি আমাকে কিয়ামতের দিন আপনি আমাকে হিসাব নেন না, যদি হিসাব নেন তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাইবো গা। এই 4টা আমল ইনশাআল্লাহ আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইরে আমল করার তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।